হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সানডে ছিল, আমার মায়ের বড় মামার মেয়ের যমজ বেবি হয়েছে, তাদের রাইস সেরিমনি ছিল। তো সেখানেই আমাদের ইনভিটেশন ছিল, তার জন্যই আমি কলকাতা থেকে অ্যাকচুয়ালি বাড়ি এসেছি। প্লাস তাছাড়াও তো কিছু ফ্যামিলিগত প্রবলেম থেকেই থাকে সব সময়, বাড়ির মেয়ে বাড়িতে না থাকলে তো অনেক সমস্যা। যাই হোক, তার জন্য আমরা চলে গেলাম কৃষ্ণনগর। আর দেখো, কৃষ্ণনগরে গিয়ে তো জাস্ট গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর গাড়ি আমার মায়ের বড় মামার বাড়ি যেই রাস্তাটার মধ্যে, সেই রাস্তাটা অনেকটাই সরু, যেটা হয় অ্যাকচুয়ালি পাড়ার রাস্তা যেরকম হয় সরুর মধ্যে হয়। তো সেই রাস্তার মধ্যে গাড়ি ঢোকাতে গিয়ে দুপাশেই বাইকের জ্যাম ছিল, তো গাড়ি কিছুতেই যাচ্ছিল না। তারপরে আমরা অনেক কষ্টে নেমেছি, নেমে তারপরে গাড়িটাকে সাইডে পার্ক করে তারপরে আমরা দেখো ভিতরে ঢুকেছি। আর ভিতরে ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড়। ফ্রন্টের যে একটা ভিউ নেবো, তো সেটা পারিনি। তারপরে দেখো এখানে এসে সবাই বসেছে, আমার বাবা, এদিকে দেখো আমার ছোটো মাসি, বড় মাসি, প্লাস আমার মায়ের হলো মামির মেয়ে, আমাদের সম্পর্কে মাসি হয়, কিন্তু আমাদের থেকে বয়সে অনেক ছোট। সবাই হয়তো 8-10 বছর করে সবাই ছোট, বাট অনেকেই আছে যারা আমাদের থেকে, আমার মায়ের মামার ছেলে মেয়েরা যারা আমাদের থেকে অনেক জুনিয়র, তাও আমাদের সম্পর্কে মাসি বা মামা হয়। ঠিক আছে, তো যাই হোক, তারপরে দেখো এখানে আমার মাও আছে। এবার আমার সব মাসি, এখানে কি বলো তো, অ্যাকচুয়ালি একটা ফ্যামিলিতেই অনুষ্ঠান হওয়া সবার সাথে দেখা হয়, যত রিলেটিভ আছে তার জড়ানো রিলেটিভ, যাদের সাথে কখনো মিটই হয় না, তো সেরকম সেই সূত্রে সবার সাথে দেখা হয়। আর এনাদের দেখতে পাচ্ছ, এনারা হলো আমার মায়ের ছোটো মামা, আর এটা হলো ছোটো মামি। আর এই দেখো আমার পাশে বসে আছে, এটা ছোটো মাসির মেয়ে। ছোটো মাসির মেয়ে কিন্তু ছোট হতে পারে, দেখে মনে হচ্ছে অনেক বাচ্চা না, হ্যাঁ ও বাচ্চাই একদম, ওর 20-21 বছর বয়স, বাট ও কিন্তু পোস্ট অফিসে জব করে, কিন্তু দেখে মনে হবে না। তারপরে দেখো এখানে আমার মামা দাঁড়িয়ে আছে, আমার মামাকে যেই বলেছি মামা একটু এদিকে ঘোর, আর মামা দেখছে যে এই ভিডিও করছি, আর সেই লজ্জা পেয়ে গেছে। আর এদিকে দেখো আমার মামা, আমার মামার ছেলে কোলে, আর আমার মামার ছেলে তো একদমই কথা বলে না। আর এটা হলো আমার ছোটো মাসির আগের মাসিটার ছেলে হয়। একেও ওই বলছি যে একটা ভিডিও করব, তো একটু তাকা, ও তাকাচ্ছেই না, কিছুতে লজ্জা পাচ্ছে। আর এদিকে আমার মামি দেখো আমার ভাইকে হলো খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি ভাই তো প্যান্ডেলে খাওয়ার জায়গায় বসে খেতে পারে না, তো মামি হলো একটা থালা নিয়ে এসে ওখান থেকে খাবার নিয়ে এসেছে রাঁধুনির কাছে থেকে, তো এখান থেকে খাবার নিয়ে এসে মামি ভাইকে খাওয়াচ্ছিল। আর তারপরে দেখো রাত যখন 12টা 10-15 বাজে, তখন ফাইনালি আমরা হলো জায়গা পেলাম, একটু খাওয়ার চান্স পেলাম। তারপরে আমরা সবাই চলে আসলাম প্যান্ডেলে। আর এখানে কিন্তু অনেকেই আছে, আমার সব ফ্যামিলির লোকজন এখানে সবাই একসাথেই বসেছে। এখন ওরকম করে বলা যাবে না কে কোথায় বসেছে, বাট ছিটিয়ে ছড়িয়ে সবাই বসেছে। তারপরে দেখো আমাদের প্লেট দিয়ে দিল, তারপরে জলও চলে আসলো। দেন দেখো আমাদের দিয়ে দিল ফিশ কাটলেট, তার সাথে একটা চাটনি টাইপের কিছু, আর একটা লেবু। আর এদিকে আমার ভাই খাচ্ছিল। তারপরে দেখো রাইস দিয়ে দিয়েছে, আর রাইসের সাথে দিয়েছে পনির দিয়ে একটা ডাল আর ঝুরি আলু ভাজা। তারপরে দেখো আমি হলো খাচ্ছিলাম, ডাল দিয়ে খাচ্ছিলাম, ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি আমার ভাইকে বলছিলাম, আমার ভাই যেহেতু টেবিলের অপোজিটে বসেছে, তো আমি ভাইকে বলছিলাম যে হলো ভাই আমাকে একটা ফেলে ভিডিও করে দে, তো ও আমাকে ভিডিওটা করে দিল। আর দেখো তারপরে দিয়ে গেছিলো পার্শে মাছ। আমি খেতে খেতে তারপরে বলছিল রাইস নেওয়ার কথা, তো আমি বললাম না রাইস নেব না। এদিকে আমার মাও খাচ্ছে, আর ভাইয়ের পাশে এদিকে আমার বাবাও আছে। আর আমাকে এখানে বলছিল যে আর পার্শে মাছের যে সর্ষে বাটার যে ঝোলটা হয়, তো সেটা আমাকে নিতে বলছিল, আমি নিয়ে নিই। তারপরে দেখো আমাদের দিয়ে গেছে স্টিম কাতলা। তারপরে আমি নিয়ে নিয়েছি ভাত, আমি খুব কম খেয়েছি যেহেতু আমি রাইসটা ফ্রাইড রাইসটা আমার বেশি ভালো লাগে, তো ফ্রাইড রাইসটা নিয়েছি। আর তার সাথে দেখো মাটন নিয়েছি, আর মাটনের সাথে কিন্তু চিকেনও ছিল। চিকেনটা আমি পরে নিয়েছি, আগে মাটন দিয়ে খেয়েছি। মাটনটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ভাই খায় না বলে, আমার মাসির ছেলে খায় না বলে আমি ওকে বলছিলাম খা, খুব ভালো হয়েছে। তারপরে দেখো আমি একটু চিকেনও নিয়ে নিয়েছিলাম, আর তারপরে মিষ্টি, আর 2 রকমের মিষ্টি দিয়ে গেছিলো, একটা সরপুরিয়া আর একটা হলো রসগোল্লা। কিন্তু আর তাছাড়া চাটনি পাঁপড় যেগুলো দিয়েছিল সেগুলো আমি একটাও নিয়ে নিই, আইসক্রিম দিয়েছিল সেটাও নিয়ে নিই, আমি খাই না বলে। তো তারপরে দেখো এখানে অ্যাকচুয়ালি যেখানে বাচ্চাগুলোকে বসানো হয়েছিল, বাচ্চাগুলোর জন্য যেখানটায় সাজানো হয়েছিল, তো সেখানটায় প্রায় 3 ঘন্টা ধরে এতটা ভিড় ছিল যে একটুও চান্স পাচ্ছিলাম না যে ওখানে গিয়ে একটু বসবো বা একটু ভিডিও করব, কিছু ছবি তুলবো। তো তারপরে ফাইনালি খেয়ে আসার পর রাত 12:30-1টার সময় ফাইনালি একটু চান্স পেয়েছি। তারপরে দেখো ওখানে বসে আমি ভিডিও করছিলাম, আর পাশে দেখো এখানে হলো যারা বসে আছে তারা হলো আমার মায়ের মেজো মামি আর মেজো মামা হয়, তো তারাও বসেছিল, তাদেরও ছবি তুলছিল। তারপরে আমি আমার ভাইকে বলছিলাম দেখ ভিডিওটা ভালো হচ্ছে তো, যদি ভালো হয় তাহলেই কর, না হলে কিন্তু করিস না। আর তারপরে আমি ওকে কিছু ছবি তুলতে বলেছিলাম, বাট ছবিগুলো সেমনভাবে তোলেনি, তো মোটামুটি তুলেছিল। তারপরে অনেকে আসছিল তাই
তাই আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম। তো তারপরে আমি বলছিলাম যে ঠিক আছে এটা বন্ধ কর। তারপরে আমার মা এসেছিলো, দেখো আমার মা আর মায়ের আমার পা দিকে যে আছে সেটা হলো আমার মায়ের ছোটো মামি হয়, উনিও জব করে, উনি হলে স্কুল টিচার হন। তো দেখো আমরা ভিডিও করছিলাম, আমার মায়ের হাতে জল ছিল। আর এইটা হলো আমার মায়ের মেজো মামার মেয়ে, যেটা বাঁদিকে ছিল, হট করে আসলো আবার চলে গেল যে। আর এইটা হলো দেখো যাদের আমরা রাইস সেরিমনিতে গেছিলাম তারা, সেই বেবি দুটো। বেবি দুটো তো আর ছিলই না, বেবি দুটো ঘুমাচ্ছিল অনেকক্ষণ ধরে, বাচ্চা তো। তারপরে দেখো আমরা তখন যখন রাত প্রায় 1টা বাজে তখন আমরা বেরিয়ে গেলাম গাড়িতে বসে। আমি এই ভিডিওটা করেছি, ফ্রন্টের ভিডিওটা, যেহেতু হলো প্রথমে আমি চান্স পাইনি, মানে এতটাই ভিড় ছিল আর বৃষ্টি পড়ছিল তার কারণে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ওকে, চলো টাটা।